কতটা বেলা হয়ে এলো, কতটা খড় যে আঁটি বাঁধিয়ে গেলে পেপার একলাকে ঢাকিতে যে কষ্ট হইলো, টাকাটা যদি সাথে সাথে আসতো, সাথে সাথে লাগিয়ে আছি পেপার টেপার ধরিয়া দিই কোনো করি, তাও আইলো নি। আর একলাকে কি কষ্টটা পাইতে হটে। বেলাও অনেক হয়েছে, এ পর্যন্ত জল খাবারটাও আইসেনি। মা বেটা যে কাই কি করে ঢে এ পর্যন্ত দেখা নেই, এ কি ভোগও লাগছে আর খাবারটাও আইসেটেনি। অতগুলা খড় আমাকে গুছিতে হটে, কাই গেল কাই, আমাকে আবার ঝুল নিতে হবে, জল জল খেতে হবে বলে মনে হয় যা পরিস্থিতি। দম লেগে গেল বাবা, কাই গেল রে এত সময়। ওকারা খাই গেল কে, কত বেলা এলো, তার বাপ সেটি খড় তারি বান্ধেরি অক অব্দি আইসেন। বাবু, ও বাবু, পড়ামা টোকা খাই যাইছে, আমার মাথাটাই খারাপ করে বলছি না। খাও, আমার অনেক কাজ করে আছে, আমি পাইছি। খাও তো দেখতেও পাইনি টকার আগে, যতবা আইসে খেলতে খেলতে বিশাল বেলা এলো, বাবার কাছে তো খাবার নিতে হইলো, ঘরও যাইনি, খাবার নিতেও দেরি হয়েছে। এবার ঘর যাইনি, ঘর মোটা মাথায় করবে, আমাকে এবারে কাছড়িবে, বল চালিয়ে মা, ও মা, আই এলো মা, ও মা, তাই খাবার নিতে হবে যে একটা চর দেবো দেখু, তাই তাইলো অত আগো খেলতে দিতে একটু দেরি হয়েছে। কটা বাজে? বেশি না, 10টা আরো বাজছে। 10টা আরো বাজে, সে তোর বাপ হইছে কত মানুষ সকাল মানুষ জায়গা ঘরে তালিকা বাঁধে 10টা বাজে চারো কৌড়ি আগো কি হই, খাওয়া যাবে কতবা? আগো কি হয়েছে, ঠিক টাইমে খাবার যাবে। ঠাস ঠাস করে চলি বাবু, খাবারটা দেই স্যার। আচ্ছা ও যাবো যাবো, আচ্ছা যাইনি। চট টাকা কাই করে খেলতে খাবারটা নিয়ে যাবার তোর এত কথা শুনি ধরো না, কটা বাজে দেখো, আমি তো খেয়ালি নিতে যাবো। আগু খাবার দেই স্যার, তোর খেলা বড় না খাবারটা আসা বড়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখো হ্যাঁ, এ পড়ামা টাকা তো জব বোতল লিয়েছনি ফেলি দিয়া পাইছে। हे प्रभु, বাবু हे বাবু, रामकृष्ण পড়ামারো জায়গা বুঝাও কি বোতলটা বুঝিয়া থাও উচিত। ও আবার গুড়ি আইসা করে জোয়াটা লেজু, মাথাটা তো আমার খারাপ করে দিবে, কোনো কাজ গটে শান্তি পাবে কতদিন থাও। এত বছর চিটিংবাজি করিনি, কিন্তু এরকম দিন আমার লাইফে কোনো দিন এসেছে, কোনো দিন না। আজ যে কার মুজে যে ঘুম উঠছি সে ভগবান ছাড়া আর কেউ করতে হবে। একটা কাস্টমার পাইলিনি যে কারো ঝাড়িয়া খাবো, সকালবেলা চাটাও খাইতে হইলো বাকি গেলে আমার। আজ পর্যন্ত কোনোদিন আমার খাতায় মানে দোকানে খাতায় পেনটাও পড়েনি, আমার নামে বাকি পড়েনি। আজ এমন দিন পড়লো বাকি গেলে খাইতে হবে। একটা মুরগি পাবনি রে, যদি পাই তার গলাটা টিপে এমন ঝাড়িয়া খাবো না, মানে কি করবো। এত বছর বছর আমি চিটিংবাজি করে এসেছি, এরকম দিন আমার কোনদিন হয়নি। দেখি ও যদি আইসে কোন রকম ভুলিবালি করে আমাকে ওর গলাটা টিপে খাইতে হবে। ও বাবাকে খাবারটা দেবো, পট করে পেঁয়াজতে সে খেলতে পেয়েছো, সেটি ধরলে আবার বিলে খট্টর বাঁধিবে আমাকে দিয়ে। বাবু কি করো নি? ও বাবার কাছে খাবার দিয়েছে, একটু দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়েছে। খাবার লেগে হ্যাঁ কেটলে কি খাবার আছে? হ্যাঁ খাবার আছে। তো কাই কাজ করে নি? সে মাঠে কাজ করে, মাঝেও মাঠে খট্টর বাঁধে, আচ্ছা। বৃষ্টিতে ভিজিয়েছে। কি কইবো নি তুমি, দেরি হয়ে যাবে বলতে তুই যে খাবার লেগে তো জব তুলবে। হ্যাঁ হয়তো জল আসতে মনে নেই বাবু, তুমি ওটি বুঝবো নি। আমি ওটি বুঝছি ঘরে কাজ নেই। না ওটি বুঝবো তো অনেক। হ্যাঁ ওটি আছে। আমি ওটি কেটিলে রেখে রাখবো। আচ্ছা কোনো অসুবিধা নেই, রেখে দিই। আচ্ছা ও আমি রেখে দিয়েছি। না না কোনো অসুবিধা, কেটলে ওটি করে দিই। আমি খপরের ঘরকে যাবো, আর জল দিচ্ছি না। তুই যা, নির্ভরসায় যা, আমার উপর ভরসা করে। ঠিক আছে বুঝবো। হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমি হাত বোন তোর কেটে দিচ্ছি। হ্যাঁ তুইবার সালা লাইনে আসছিস। সালা আমি চিটিংবাজ, আমার দিন ফাঁকা হবে চিটিংবাজি নাই করে, কোনোদিন হইতে পারিনি। তাই মোটামুটি করে মুরগি পাইছি, দুইটা দিচ্ছে, কিন্তু তার আগে দেখি মালটা যাইছে না। পাইছে সালা, ভোগও লাগতো সকাল মানুষ যা করে চা বিস্কুট খেয়ে বুঝছি ও আসবে, তার গলাটা ঠিক টিপে গেলে খাবো। একটু বললো নি চিটিংবাজি করতে হবে, কিন্তু কেটলিটা করে দেখি কি আছে। তো আরো কপাল খারাপ আর কি। তাই ভাবতে একটু ডিম ভাজা রইবে, ডিম ভাজা ধরো শুকলা মুড়ি আর ঝুরি, যাই হোক সে নাম আমি থেকে কাম হোক অনেক ভালো। তো যৌটা পাইছি সৌটা অনেক ভালো, ওটা কপালে আছে, ওটাতে চালিয়ে দিই। মুড়ি কে খাবো, শুকলা মুড়ি টাকা লাগিয়ে চাপা, ঝুড়িটা খেয়ে মুড়ি তোর খাও। আমার আবার দিন যাবে নাই খা অনাহারে।
প্রথম মালটা চলে এলো নাকি আইলে একটা সমস্যা করে বলি না চিনি তোর ওর আস্তে আস্তে আমার শেষ হয়ে যাবে আমি খাই যাও যেটা দেখো জায়গায় পেটটা ভরলে হইলো তার যদি তার কেটলি পড়ে আছে ঠিক আছে খেয়ে যা। আমি আমার খাইনি বাবা আমি খেয়ে দেবো আমি যাইনি তুমি তো খেয়ে দিলি জো অত খাইতে হবে গোয়া ফাঁসা করতে আর কি শুকলা ঝুড়ি খেয়ে ও তো জো আতে এসে মালটা ও জো তোরা নিয়ে এসু আর ওখানে জো খেলবো আরে না চলে আসু দাদা গো তোর কেটলি আছে কোহা দেয়নি দাদা গো তুমি যে আমার উপকার করলো হ্যাঁ। মনে করি তো তো বাবার কাছে যা বল চালি তো একটু জো খাও কত করে খেলো আরে গলায় একটু লাগিয়ে দিল আর কি ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তুমি বুঝছো আমি বাবার কাছে খাবারটা দিই হ্যাঁ। যাই এই দাদা যা আমার উপকার করলো আজকে না তো বাবার কাছেও যা বলছো এটাই তো না তাড়াতাড়ি যাই ওটা মাঠ দেখে তাই কত খড় বাঁধে চার ধারে জমি পড়ে আছে তাহলে ওদিকে এই তো তো আমার ব্যাপার মানে ওদিক খড় বাঁধে হইতে পারে হ্যাঁ রে বাবা খাবার আছে খেলো 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 কটা বাজছে না আরে খাবারটা কতটা লাগলো আরে বেলা হয়েছে খেলতে দেরি হয়েছে খেলতে খেলা খেলা আইসা এটি তাড়ি বানতে হয়নি এবার আমাকে ধরতে একলাকে হিমশিম খাইতে ওঠে আর খেলিয়েছে তোমাকে 10টার সময় খাবার নিয়ে চলছে তোমাকে তো বলছি আমি খড়ের কাজ হবে না তারপরে চাষ করা হবে না চাষ হবে না আমাদের চাষ নাই করলে একে খাবো কি রে ভাবো কি চাউটাও কিনা খেলবো কম করে চাষ করবো খেয়ে খাবো চাউ খেয়ে খাবো সব জান না আমার কতটা খাবার লাগছে দেখ দেখি সব সময় কি ধরে মারবে আমাকে কি ভাবছো হ্যাঁ হ্যালো মারবে না ছেড়ে দিবে তোকে হ্যাঁ তুমি খাবার খেলো খাবার খেলে আমি পাইবো হতো তোমার কটা বাজছে কতবা বেলা হইলো আমি কি করবো তুমি আবার দেখো কি এ কি এটা কি খালি মুরগি না? মা তো করে ঠিক দিছিল ওই তুই দেখ তো দেখ দেখ কি আছে ও খালি মুড়ে সারা সকাল হয়েছে কাজ করিনি খালি মুড়ি নিয়ে চলছু দেখবো তোকে আমি কি যাই মনে হয় কিছু তো যাই দেখা হয় আমি কি দেখাবো বলবো ঝুড়ি বাজাতে যদি দিত দুই ভাজা খাইলো তাহলে আস্তে আস্তে খেলিছু না, সত্যি করে আমি খাইনি আমিও খাইনি আমি তাহলে কাই গেল ঝুরি ভাজা দিয়ে যদি লেসতু কাই গেল কাই গেল ওই তুই খাইছু না না আমি সত্যি খাইনি সে রাস্তায় এক লোকের কাছে আমি জল এসতলি নি রাখিয়া দেসলি কাই রেখে দেসতু সে এগুলো রাস্তায় বুঝে দিল আমি করি সে করে তো আমি তো জল আসতে মনে তার কাছে কেটলিটা বুঝছি দিয়ে করে পেয়ে আসছি আর তারপর তো তোমার কাছে ডাইরেক্ট লিয়ে পেয়েছি সৌ খেয়ে দিল তাহলে সৌ শালার কাজ নাকি রে ও কোন শালা বেদস চ তো চ শালাকে জুতায় পাস্তি দুয়া শালা চ শালা শালা ফাইলামি আর মো করছে শালা অথবা বেলা হয়েছে জল খাবার লাগছে তাও আবার খালি গা মারিয়া ফেলিব কোন শালা খাইছু দাঁড়া শালা কোন শালা কাই এ ঝুরি ভাজা বাড়তি খেয়ালিছে শালাকে জুতায় পাস্তি দুয়া শালা কাই কোনটি বুঝতে কথা কোনটি বুঝতে আচ্ছা হো আয় কাই আয় ও লোকটা হ্যাঁ কি রে বেয়া ও বাবু হ্যাঁ বাবু বলো আরে সে তুমি কি বুঝে আছো আমার বেটা তোমার পাশে ডেকচি রাখি দিল হ্যাঁ আমি হ্যাঁ সেটি বুঝতে এটি না এটি তো একটু কইছে বুঝছি ভুলে গেছি লোক মানে আচ্ছা ওই যে তোমার কাছে ডেকচি রাখি দিল রাত্রি তো সে আগতে খাবার লিখবে না তখন লিখবে আচ্ছা যত লিসা তোমার আমার কাছে কেটলিটা রাখি দিও আচ্ছা সে ডেকচির ভিতরে ঝুরি প্যাকেট থাইলো বাবু কে খাইছে যাও সেই কথা আমি কইতে পারবো না বাবু যাওনি না আমি কি করে কইবো আমি যা কেটলি বুঝতে আমার পাশে পড়ে আছে আমি হাত দিয়ে নিয়ে দেখছি আর কে আসতো নাকি বলতো ও আইসেনি কিন্তু আমি একটু পেচ্ছাপ করতে উঠা বাইদলি আর কি এবার সৌ সময়ের মধ্যে যদি কো আইসা খাও নাই গো আমি তো দেখিনি কইতে ও আচ্ছা তাহলে সৌ সুযোগে কে খুলিয়া খেয়ালিছে হইতে পারে হইতে বাইরের লোক তুমি হচ্ছে যা ডেকচি খুলিয়া বাজা অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা বাবু হ্যাঁ বাবু তোমাকে যেন কাই একটা দেখছি চিনা লাগছে আমাকে হ্যাঁ আমাকে দেখছো কাই যেন একটা দেখছি মনে পড়েছেনি তোর কথা সর্বনাশ করছি আর কি তো উনি সৌ লোক যাকে আমি ঘাস মারা ওষুধ কে করে মুটিয়ে দিয়ে দিলি বোতলে শুনছে আর কি আচ্ছা হোক দেখা যাক কি করা যায় ও
আচ্ছা হ্যাঁ বাবু, ঠিক আমি চিনতে পারিনি, আমাকে একটা লোক না ঠিক তোমার মতো দেখতে, বুঝছো? আমার মতো? তোমার মতো দেখতে। আচ্ছা সে আমাকে একটা ঘাস মারা ঔষধ দিল। আচ্ছা আমি একটা দূরকে ঘাস মারা ওষুধ আনতে যাইছিলি, বোতল, জল বোতল লিয়া। আচ্ছা আচ্ছা সে বোতল পেলি দিয়ে গিয়া সে বোতলে পেচ্ছাপ করে দিত। তারও পেচ্ছাপে নাকি ঘাস মরে, তার পেচ্ছাপ থেকে নাকি ঔষধ তৈরি হয়। দো আমাকে সেরকম একটা চিনা চিনা লাগছে। সত্যি নাকি? আচ্ছা, আমি তো ও সমস্ত ব্যবসা করিনি। আর ওগুলা যে করে না, ওনে চিটিং বাস, তো ওনে চিটিং বাস। এক্সাক্ট তোমার মতো দেখতে, বুঝছো? এখন না না, তুমি অন্য কাউকে দেখছো। দেখো আমার মতো আমি না, আমার তো অন্যরকম। আমি কি করি, আমি তো কোম্পানিতে কাজ করি। আমি একটা বড় কোম্পানিতে কাজ করি না, আমি সব চিটিং এর ব্যবসা করি। কোম্পানিতে কাজ আর করো? হ্যাঁ, সেই তোমার কি বাড়ি আছে নাকি? হ্যাঁ, আমার 10 কাঠা মতো বাড়ি আছে। সে আমি ওষুধ আচ্ছা। নেবো বইতে, সে তো তোমার আমার যদি আমি বলি, তোমার যদি 10 কাঠা বাড়ি আছে, তুমি কেনি সে লোকের হাত ধরে গাছ মারা ওষুধ নেবো? তখন তো ব্লকের সরকারের মাধ্যমে তো ওষুধ সেটা দিতে পারো। তাই কত দামি দামি ভালো ভালো ওষুধ দেয়। সরকারির মাধ্যমে হ্যাঁ, আমার তো সাপ্লাই দিই। আমি তো কোম্পানি থেকে সরকারি মাধ্যমে সাপ্লাই দিই ওষুধ। পয়সা দিতে হয়নি? পয়সা দিতে হয় 50%। 50%? হ্যাঁ, মানে 50%। 100 টাকা হলে 50 টাকা ছাড়। ও আচ্ছা, ছাড় পাওয়া যায় নাকি? ছাড় পাওয়া যায়। ও আচ্ছা। ওই তাই 2 নম্বর লোকের কাছে নেবো, কি ওষুধ কে কি ওষুধ দিয়ে দিবে। এ বাবু, কি কইছ? আমাকে যা ঠকা ঠকিছে, সে পেছাপে ঔষধ দিয়া না, এগুলা দিয়া দিল। একদম দেওয়ার পরে আমি তো ভালো ঔষধ ভাবিয়া লেসা আমিও পাড়ার কিছু লোককে বিতরণ করিয়া দিলি, খুব ভালো ঔষধ। আসলে বাবু শোনো, কি হয়েছে বলো তো, এখন বর্তমান সময় না ভদ্রলোকের কোনো দাম নেই। তোমাকে ভদ্র নিরীহ দেখছে, একবারে ঠকি দেবে। একবারে ঠকি দেবে। আচ্ছা, একটা চিটিং বাজের পাল্লাই ও, পড়ে আমি তোমাকে কি দিয়েছি। করিস, মজা তো এতগুলা জায়গা আছে, বাড়ি চাষ করো করো। হ্যাঁ। তুমি সরকারি মাধ্যমে ব্লক থেকে একবার ওষুধ নিয়ে কাজ করে দেখো, আমি আচ্ছা। তোমাকে করি ভালো হবে। আচ্ছা, ওটা হাফ দামে পাওয়া যায় হাফ নাকি? দামে, হাফ দামে। আচ্ছা, কিরকম কি করতে হয় বাবু? কিচ্ছু করতে হবে না, আমি সব করে দেবো তো। তুমি তো বসে বসে ওষুধ পাবো, শুধু আমি করবো। আগো আমার গাড়ি আসছে, আমি বসে আছি কি এটি এমনি? আমার গাড়ি আইসে রে, রাস্তায় আছে, অন্য জায়গায় দিয়ে আইসে। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য তুমি এইসব বুঝছো? বুঝছি, ওই জন্য হ্যাঁ, সেটি বুঝছি, এটি যে বুঝছি। বাবু, আইজু তাহলে ঔষধ পাওয়া যাবে বাবু? হ্যাঁ, পাওয়া যাবে। এবার গাড়িটা কত দূরে আছে ফোন করতে হবে, অন্যান্য জায়গায় দিয়ে আসবে তো। তাই সরকারি ওষুধ তো, অনেক জায়গায় অনেক ব্লকে দেয় রে। ও, আইটি পাওয়া যাবে নি? সে যোগাযোগ করতে হবে গাড়িওয়ালার সাথে, যদি উমা আসে। তার আগে তোমাকে ডকুমেন্ট দিয়ে করে করতে হবে। ডকুমেন্টস দিয়া? মানে তোমার ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, যেগুলো লাগে আর কি, সরকারি ডকুমেন্ট। ও আচ্ছা আচ্ছা যেহেতু আচ্ছা, সরকারি ব্যাপার তো। হুম হুম হুম, হুম। আচ্ছা, কি কি লাগবে কও তো? ওই পাসবই, আচ্ছা জেরক্স পাসবই অরিজিনাল হলেও আচ্ছা চলবে। আচ্ছা আচ্ছা, আধার কার্ড, হ্যাঁ আর ওই যে তোমার যে জব কার্ড হয়নি, জব কার্ড, আচ্ছা ওই 3টা হইলে বেশি হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আর তাহলে হ্যাঁ, আর ব্যাংক অ্যাকাউন্টের যে মোবাইল নম্বরে আছে, সেই মোবাইলটা লাগাতে হবে, কারণ ওখানটা একটা কাজ করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বাবু, তাহলে আজ যদি হ্যাঁ, ওখানে মানে ওখানে তোমার যদি রেজিস্ট্রেশন করে দিই, হ্যাঁ হয়তো আজকে বিকালে তুমি পাইতে পারো, বা একটু আগে যদি গাড়ি চলে আসো মা, হ্যাঁ। তুমি চেয়ে পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই। তুমি তাহলে আইজু ইয়ে করে দেবো? হ্যাঁ, আমি ওখানে মোবাইলে হবে? ডকুমেন্ট এসে আমি ওখানে রেজিস্ট্রেশন। ও বাবু, চল যা, তোর মাকে কইবু, চল যা, বলে যে পাসবই, অ্যাকাউন্ট বইটা, আর আধার কার্ড, আর কি জব কার্ড কইলো? জব কার্ড ফট করে লিয়ে চল যা, আর মোবাইলটা লিস বুঝাতে। খাবো নি? আরে না, পরে খাওয়া হবে। না, না, এ বাবু, যা। খালি গেলে বাবু, যা। তাড়াতাড়ি যা রে, তাড়াতাড়ি যা। বাবু, হ্যাঁ। বুঝো মোটামুটি কোনো চিন্তা করার দরকার নেই, 100% কাজ করবে। এগুলো দামি কোম্পানির ওষুধ না। আচ্ছা আচ্ছা, তাহলে আগু পয়সা দিতে হবে নি তো? না না, পয়সা ওষুধ লও, তারপরে তুমি আমাকে দিতে হবে না, সরকারকে দেবো। আমি কেন পয়সা দেবো? আমি তো সরকারের কর্মচারী। আচ্ছা 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে। তাহলে সে কাগজ গেলে এসে বুঝছো একটু সময়। হুম। এই তো বাবু চলে এসছে। বাবা, আশঙ্কা পাইনি আমি, বেকার জিরোস কালে হবে তো? হ্যাঁ, তুই জেরক্স গেলে শু, ও জেরক্স হবে তো? হ্যাঁ, কোনো আচ্ছা অসুবিধা আচ্ছা আচ্ছা আচ্ছা। নেই। আমার তো শুধু নম্বরগুলো লাগবে, আর ও ও ও, কি লাগবে? আর যে মোবাইল গেলে সব। দেখো। আচ্ছা, আমি ওখানে করে দিচ্ছি। দুটা ঘাস মারা ঔষধ, খালি 10 কাঠা। হ্যাঁ, কি লাগবে? ও ঘাস মারা ঔষধটা দাও তো। সে এত ঘাস হইছে না, একবারে যেন নিবাস হয়ে যায়, একবারে নির্মূল হয়ে যায় একবারে। আচ্ছা ঠিক আছে, ও কোনো অসুবিধা নেই, কাজ করবে। আচ্ছা, ওটিপি পাঠিয়েছি, দেখো ওটিপি পাঠিয়েছি, ওটিপি দেখো। এটা কি নাম্বার লেখা আছে? আমি পাঠিয়েছি, তুমি দাও না। আরে সে তো তার কাগজ দেখে নাম্বার। আচ্ছা,
ঠিক আছে, সাকসেসফুল হয়েছে। হয়েছে? ওষুধ অর্ডার হয়েছে, আচ্ছা এবারে মোটামুটি তোমার ওষুধ চলে আসবে, ঠিক আছে? কদিনের পর আসবে? ওষুধ যদি আজকে সাকসেসফুল যদি হয়ে যায় আজকে দিয়ে দিবি, আনালে কালকে, বুঝতে আচ্ছা, পারছো? আচ্ছা, গাড়ি যদি চলে আসে ওষুধ পাবো, আর প্রথম টাকাটা তোমার মানে নিবে, তারপরে ওষুধ তুমি পৌঁছে গেলে তোমার আবার 50% ছাড় আসবে। সঙ্গে সঙ্গে ছাড় দিয়ে দেবে? হ্যাঁ, সঙ্গে 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 অ্যাকাউন্ট ঢুকে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হোক হোক হোক। মোটামুটি ও আমার একটা ফোন আছে, বাবু ধরো। হ্যাঁ হ্যাঁ, বলো, গাড়ি কত দূরে? কিছে অ্যাক্সিডেন্ট হয়েছে? খালে পড়েছে গাড়ি? हे हरि राम बाबू। कृष्ण जगन्नाथ प्रेमानंद আহ, রাখো, রাখো, গাড়ি, 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 की पानी आ গাড়ি, गया গাড়ি। বাবু কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে নি? আও আমার যে গাড়িতে ওষুধ আসলো, হ্যাঁ। সে গাড়ি নদীতে পড়ি, মানে হাই হাই। की बोले ও ও, ও বাবু তাড়াতাড়ি আমি যাও। আইছি, আইছি, ও, আইছি। বহুত টাকার জিনিস তো, হুম, হুম, হুম। একটু তাড়াতাড়ি যাও যাও যাও। আমার সমস্যায় পড়া গেল তো। আসসালা, স্বয়ং ভগবান আমার সহায় আছে কইলে হবে। হ্যাঁ, আমার বিগত এতদিনে চিটিংবাজি ব্যবসা কোনোদিন বৃথায় যায়নি বাবু। 50,000 একবারে মারিয়া লিলি। যাই হোক, তাড়াতাড়ি পাই যাই। এই গ্রাম থেকে আমি পাইতে হবে তাড়াতাড়ি, আমি ধরা পড়লে কেস খেয়াবো, কাটিয়া পড়ি। জয় গুরু। এতদিনের পর একটা কাজ হইলো। হ্যাঁ ঠিক কথা কইছো বাবা। সরকারির মাধ্যমে থেকে ঔষধ ড্রাইভারে পাবো, হ্যাঁ আর যাইতেই ও 2 নম্বরই ঔষধ লওয়া যাবে নি। খুব ভালো উপায় বাবা। হয়েছে। কি রে আবার ওটিপি ঢুকে রে নাকি গো? হ্যাঁ? সে টুং টুং করে দে বাবা, সব সর্বনাশ হয়েছে। কি যত টাকা মানে 50,000 দিয়ে কত টাকা করে থাইলো? হ্যাঁ, পুরা পয়সা কাটিয়ে লিছে, মাইনাস দেখা দে। পয়সা কাটিয়ে লিছে? হ্যাঁ, কি করে বাবা? এই তো দেখো না, সব ফাঁকা ফাঁকা দেখা দে। হ্যাঁ? হ্যাঁ গো। আরে তাহলে ওখানে যে ওটিপি দিয়েছে সৌ নাকি রে? হ্যাঁ ভাই এ তো সৌ, তাহলে চিটিং মাত্রে ও ছাড়া কে মারিয়া দিব রে। ও ছাড়া, ও ছাড়া খাই গেল আমাকে, আমাকে মেরে দিয়েছে রে বাবা। এবার কি করবো বাবা? বাবা আমাকে মরিছি রে, আমি মরিছি রে। এবার খাই যাবো। মরিছি না, আমার মেরে দেবাইছে রে, আমাকে মেরে দেবাইছে রে, আমাকে খাই যাচ্ছি রে, আমাকে মেরে দেবাইছে। মা, সব সর্বনাশ হয়েছে। আগো আমি ঘন হয়েছে কাগজে লিখলি, বাবা আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট এখন দিতল, সঙ্গে টাকা গায়েব করে দিছে। ये लोग जो लोग ऐसे जो इतना घास হ্যাঁ, সব আরে সৌ চিটিং মাছের পালাই পড়িছি রে শালা। আমার সব 50,000 টাকা ক্ষতি করে তোর বাবাকে কি মনে হবে আমি কি জানি, বাবা তো আমার কথা কই আগো আমাকে পিলছে, সেই জন্য আমি মারলাম। আরে বাচ্চা চিটিং মাছ রে, তাকে আমি চিনতে পারছি না শালা। আমার বাবা মোটর সাইকেলে পাইছে রে। আমাকে মেরে দিয়েছে রে।